আচ্ছা ভাবুন তো, আপনি প্রতি মাসে ১৫,০০০ টাকা ইনভেস্ট করছেন, কিন্তু সেটা ১৫টা আলাদা আলাদা এএমসির আলাদা আলাদা ফান্ডে, প্রত্যেকটায় ১,০০০ টাকা করে। শুনে মনে হবে খুব স্মার্ট সিদ্ধান্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই কোনো বুদ্ধিমানের সিদ্ধান্ত, নাকি শুধু দেখানোর জন্য করা? আসুন, আজকে আমরা পরিষ্কারভাবে আলোচনা করি ১,০০০ টাকার ১৫টা এসআইপি করার কি যুক্তি আছে। প্রথমেই বলি যে ১৫টা এসআইপি করলে পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন আসে, নো ডাউট। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ, হাইব্রিড ইত্যাদি নানা রকম ফান্ডে আপনি এক্সপোজার নিতে পারেন। সেকেন্ডলি, বাজারে যদি একটা সেক্টর খারাপ করে অন্য সেক্টর সেটা সামলে নিতে পারে। তাছাড়াও ধরুন বিভিন্ন এএমসির আপনি এক্সপিরিয়েন্স পাবেন, মানে আপনি ১৫টা এএমসির এক্সপিরিয়েন্স নিতে পারেন। ফোর্থ পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে নতুন কোনো এনএফও এলো, সেখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। আর ঝুঁকি পুরোটা এক জায়গায় থাকে না, মানসিক চাপটা অনেকটাই কম হয়। দীর্ঘমেয়াদে বিভিন্ন ফান্ডের পারফরমেন্সে তুলনা করার সুযোগও থাকে। যেমন ধরুন, আমি একই দিনে ১,০০০ টাকা একটা কোম্পানির লার্জ ক্যাপে আর ১,০০০ টাকা অন্য একটা কোম্পানির লার্জ ক্যাপে দিলাম, তাহলে ৬ মাস পরে আমি গিয়ে একটা পারফরমেন্স কম্পেয়ার করতেই পারবো। তো যদি ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করার একটা প্ল্যানিং থাকে, তাও শুরুতে এমন একটা স্ট্র্যাটেজি আপনি নিতেই পারেন, যেখানে এই অ্যাসেট বিল্ড আপের স্ট্র্যাটেজিটা কিন্তু ফিউচারে গিয়ে এফেক্টিভ হতে পারে। অর্থাৎ যারা এক্সপেরিমেন্টাল স্ট্র্যাটেজি নিতে চান, তাদের জন্য এটা কিন্তু পুরোপুরি ভুল নয়। কিন্তু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ১৫টা ফান্ড মানে অনেক সময় এটা ওভার ডাইভার্সিফিকেশন হয়ে যায়। আবার একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে কাজের কাজ কিছুই হয় না। কেন হয় না? কারণ আপনি ধরুন লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেছেন, লার্জ ক্যাপ ফান্ডে একটা জায়গায় ইনভেস্ট না করে ৪টে এএমসি ৪টে লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন। এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা এএমসি লার্জ ক্যাপ ফান্ডের এক্সপোজার একই, মানে প্রত্যেকেই রিলায়েন্স আর এইচডিএফসিতে ইনভেস্ট করে রেখেছে। তাহলে আলটিমেটলি আপনার লাভ কি কিছু হলো? এটাও কিন্তু ভাবার ব্যাপার আছে। আবার আপনি ভাবছেন আলাদা আলাদা ইনভেস্ট করছেন ঠিকই, কিন্তু সেই ঘুরে ফিরে একই স্টকে টাকাটা চলে যাচ্ছে। আবার দেখুন, প্রতি ফান্ডে মাত্র ১,০০০ টাকা জমা করলে বড় কর্পাস তৈরি হতে ডেফিনেটলি সময় লাগবে। একটা ফান্ডে ১,০০০ টাকা দেওয়া মানে বছরে আপনি ১২,০০০ টাকা ইনভেস্ট করলেন। তাহলে আপনি কত টাকা রিটার্ন এক্সপেক্ট করবেন? শুধু তাই না, মনিটর করা অনেক সময় কঠিন হয়ে যায়। কোনটা রাখবেন, কোনটা বাদ দেবেন, কখন সুইচ করবেন, কখন স্টপ করবেন, এইটা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। রিটার্ন অনেক সময় অ্যাভারেজ হয়, তাই এত বেশি ওভার ডাইভার্সিফিকেশন করেও অনেক সময় খুব বেশি লাভ হয় না। রিব্যালেন্সিং করতে গেলেও অনেক সময় ঝামেলা বেড়ে যায়। নতুন ইনভেস্টর অনেক সময় বিভ্রান্তির শিকার হয়ে এই স্ট্র্যাটেজিটাও ফলো করে থাকেন। তাহলে প্রশ্ন হচ্ছে কি করবেন? দেখুন, মার্কেট এক্সপার্ট আর বিভিন্ন ইনভেস্টরদের সঙ্গে কথা বলে আমি যে ওপিনিয়নটা পেয়েছি, সেটা হচ্ছে আপনি যদি ১৫,০০০ টাকার একটা এসআইপি প্ল্যানিং করতে চান, তাহলে ৪ থেকে ৫টা ফান্ডের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকলেই ভালো। ফর এক্সাম্পল, যদি আমাকে আজকে ১৫,০০০ টাকার এসআইপি করতে হয়, তাহলে আমি ৩,০০০ টাকার ৫টা হাউস বা ৩,০০০ টাকার ৫টা ফান্ডে আমি ইনভেস্ট করব সিম্পলি। এর বাইরে কিন্তু আমি যাব না। এবার এই ৫টা ফান্ড কী কী হবে, এটা আমাকে আমার রিস্ক অ্যাপেটাইট, আমার কি ফিউচার প্ল্যানিং, আমার গোল, সে ওয়াইজ আমাকে ডিসিশন নিতে হবে। ফর এক্সাম্পল, আমি একদম ফান্ডামেন্টালি বলে দিই, যদি আমাকে ৫টা ফান্ড নিতে হয়, তাহলে আমি ১ নম্বরে রাখবো স্মল ক্যাপ, ২ নম্বরে রাখবো ফ্লেক্সি ক্যাপ, ৩ নম্বরে রাখবো ওমনি ফান্ড অফ ফান্ড, ৪ নম্বরে রাখবো মিড ক্যাপ, আর ৫ নম্বরে রাখবো কোনো একটা সেক্টরাল ফান্ড। এটা আমার স্ট্র্যাটেজি। কিন্তু অন্য কোনো ইনভেস্টর, তিনি আবার আরেক রকম স্ট্র্যাটেজি নিতে পারেন। হতে পারে তিনি ৫টা ফান্ডকে এভাবে চুজ করেছেন: লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ। এরকমও স্ট্র্যাটেজি হতে পারে। আবার এরকমও হতে পারে যে এই ৫টা ফান্ডের মধ্যে কেউ আছেন যারা ২টো স্মল ক্যাপ নিয়েছেন, একটা ফ্লেক্সি ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ। তো এইরকম বিভিন্ন রকম কম্বিনেশন হয়। আবার কেউ এই ৫টার মধ্যে একটা হয়তো রাখতে পারে ফান্ড অফ ফান্ড, অথবা এই ৫টার মধ্যে কেউ একটা রাখতে পারে নিফটি 50 ফান্ড। কাজেই এটা ডিপেন্ড করে আপনার প্রেফারেন্স কী আছে, আপনার রিস্ক অ্যাপেটাইট কী আছে, আপনার ফিউচার অ্যাম্বিশন কী, গোল কী, এগুলো দেখেই কিন্তু আপনাকে ফান্ড সিলেকশন করতে হবে।
তো আই হোপ আজকের এই ভিডিওটা থেকে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেলেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর প্রথমবার আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।